হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট উইথ পাইথন ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভিএমডিতে কিভাবে বাটন নেওয়া যায়। সেখানে প্রায় 5 থেকে 6 ধরনের বাটন নিয়ে আমি দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব কিভিএমডি পাইথনে আর কি কি উপায় ইমপ্লিমেন্ট করা যায়। তো চলুন আমাদের কোড এডিটরটি ওপেন করা যাক। আমি এখানে আমার একটি ফাঁকা পাইথন ফাইল নিয়ে নিলাম এবং আমি দেখব গত ভিডিওতে আমরা কি করেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের কয়েকটি কিভিএমডির কম্পোনেন্ট আমরা ইম্পোর্ট করেছিলাম। তারপর সেই ক্লাসগুলো থেকে আলাদা আলাদাভাবে অবজেক্ট তৈরি করেছিলাম। এরপরে সেই অবজেক্টগুলোকে আমরা স্ক্রিন ক্লাসের এমডি স্ক্রিন ক্লাসের যে অবজেক্ট আছে সেলফ ডট স্ক্রিন ছিল এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো আজকে আমরা ঠিক সেম কাজটি করব একটু অন্য উপায়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমেই পুরো কোডটি কপি করে আমার যে নতুন ফাইল নিয়েছি সেখানে পেস্ট করে দেব। এরপর আমি কি করব, আমার যে যতগুলো বাটনের আমি অবজেক্ট তৈরি করেছিলাম সবকিছুকে ইরেজ করে দেব। ঠিক আছে, আমি ইরেজ করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, একটি নতুন লাইব্রেরি প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। সেটি হলো from kivi.lang.builder import builder। ওকে, এই লাইব্রেরিটি আমাকে অ্যাড করে নিতে হবে। এখন আমরা কি কাজ করব, একটি গ্লোবাল স্ট্রিং এর জন্য ভেরিয়েবল নেব। তো আমি এটার নাম দিলাম কিভি, এখানেও যে কোনো নাম দেওয়া যায়। এরপর আমি স্ট্রিং এর কোটেশন দিয়ে দেব। ওকে, আরেকটি দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আমাদের কিভির যে সমস্ত কাজ আছে বা কিভিএমডির যে সমস্ত কোডিং গুলো আছে সেগুলো এই স্ট্রিং এর মধ্যে লিখব। তো এখন তার আগে আমি আরেকটি কাজ করে নিই, সেলফ ডট স্ক্রিন। এখানে আমরা কি কাজ করেছিলাম, এটি স্ক্রিন ক্লাসের একটি অবজেক্ট তৈরি করেছিলাম। এখন এমডি স্ক্রিন ক্লাসের অবজেক্ট তৈরি না করে আমরা আরেকটি কাজ করব, সেটি হলো বিল্ডার ক্লাসের অবজেক্ট তৈরি করব। তো এখানে লিখবো আমরা বিল্ডার ডট লোড স্ট্রিং, এরপর স্ট্রিং এর ভেরিয়েবলটা আমরা এখানে পাস করে দেব আমাদের যে গ্লোবাল ভেরিয়েবল তৈরি করছি সেটি, অর্থাৎ কেভি। ওকে, এরপর আমরা এটাকে রিটার্ন করব। ঠিক আছে, আর বাকি সবকিছু সেমই থাকবে, আমাদের আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। এখন আসা যাক আমাদের যে কিভি আমরা একটা অর্থাৎ কেভি আমরা যে স্ট্রিংটি নিলাম এটি কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা গত ভিডিওতে কি করেছিলাম, প্রথমে একটি স্ক্রিন নিয়েছিলাম। তো এখানে আলাদা করে অবজেক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কিভির যে ফরম্যাট সেই অনুযায়ী আমরা লিখব। এখানে প্রথমে এমডি স্ক্রিন লিখে নেব। ওকে, আমরা এটা লেখার অর্থ হলো আমি এখানে একটা স্ট্রিং ক্লাসের অবজেক্ট তৈরি করে নিলাম। এরপরে আমি এই স্ক্রিন ক্লাসের অবজেক্টের ভিতরে আমি কি দিতে চাই, আমি দিতে চাই একটি বাটন। তো প্রথমে আমি একটি বাটন দিয়ে নিই, এমডি আইকন বাটন। ওকে, এমডি আইকন বাটন দেওয়ার পর এখন আমি এই বাটনের প্রপার্টি গুলো দিয়ে দেব। তো প্রপার্টি হিসেবে আমি দিতে চাই প্রথমে আইকন হিসেবে আমরা গতদিন দিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ পাইথন। ওকে, এটি আমি দিয়ে দিলাম। এখন এক্ষেত্রে একটি জিনিস খেয়াল করতে হবে যে আমরা গতদিন কি করেছিলাম, এই এমডি বাটন আইকনের অ্যাট্রিবিউট বলি বা প্যারামিটার বলি এগুলো দেওয়ার ক্ষেত্রে আইকন লিখে তারপরে ইকুয়াল সাইন দিয়েছিলাম, কিন্তু যখন আমরা এটি স্ট্রিং এর মধ্যে লিখবো অর্থাৎ কিভি স্ট্রিং এর মধ্যে লিখবো তখন সেটি আর ইকুয়াল সাইন দেওয়া যাবে না, সেটির পরিবর্তে আমাকে দিতে হবে কোলন। আরেকটি জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটি হলো আমরা এক একটা অ্যাট্রিবিউটের পরে পরবর্তীতে আরেকটা অ্যাট্রিবিউটের সাথে সেপারেট করার জন্য কমা ইউজ করতাম, কিন্তু যখন স্ট্রিং এর মধ্যে ইউজ করব তখন সেটিকে কমার মাধ্যমে না, আমরা একটি নতুন নিউ লাইন নেব। নিউ লাইনের মাধ্যমে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আলাদা করব। তো আইকনের পরে আমাদের অ্যাট্রিবিউট হিসেবে আমরা দিতে পারি pos_hint। ওকে, এর মধ্যে আমরা কি বলেছিলাম, একটি ডিকশনারি পাস করতে হয়। তো সবকিছু প্রায় সেমই থাকবে। সেন্টার এক্স এর ভ্যালু আমরা দিয়ে দিব 0.5 এবং সেন্টার আন্ডারস্কোর ওয়াই এর ভ্যালু আমরা দিয়ে দিব 0.9। ওকে, এরপরে আমরা কি দিতে পারি, অন রিলিজ, অর্থাৎ এই বাটনটি প্রেস হলে কিংবা এই বাটনটিতে আমরা টাচ করার পর রিলিজ করলে সেটি কি ফাংশন পারফর্ম করবে সেটি। তাহলে আমি দিয়ে দিই অন আন্ডারস্কোর রিলিজ।
এরপরে অন রিলিজ আমি কোন ফাংশনটি দেব? অন রিলিজে আমি এই যে নিচে ফাংশন ডিক্লেয়ার করেছিলাম বাটন প্রেস, এই ফাংশনটি দেব। কিন্তু এটি কি সরাসরি দেওয়া যাবে? না, অবশ্যই না। কিংবা সেলফ লিখেও আমরা এখানে দিতে পারবো না। এখানে আমাদেরকে ইউজ করতে হবে সেলফের পরিবর্তে অ্যাপ। অ্যাপ ডট ফাংশন নেম, এরপর আমরা একটা প্যারেনথেসিস। আমরা যখন ভেতরে অবজেক্ট তৈরি করেছিলাম সেখানে কিন্তু প্যারেনথেসিস দিতে হতো না, কিন্তু এখানে জাস্ট একটু প্যারেনথেসিস দিতে হবে। ঠিক আছে, এখানে আরেকটি মিস্টেক হয়েছে, সেটি হলো এখানে সেন্টার বানান CENTER। ওকে, আমরা এখন আমাদের এই প্রোগ্রামটি রান করে দেখব ঠিকমতো রান হচ্ছে কিনা। আমরা যদি রান করি, ওকে, তাহলে আমাদের বাটনটি ঠিকমতো চলে এসেছে। এরপরে আমরা যদি বাটনে প্রেস করি, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, যেটি হলো আমরা যদি এই ফাংশনটি, এই যে আমরা এখানে যে ফাংশনটি দিলাম সেই ফাংশনটি এখান থেকে কোনো কিছু রিটার্ন করবে না, কিন্তু আমরা যখন অবজেক্ট আকারে তৈরি করেছিলাম সেখানে কিন্তু রিটার্ন করতো একটা আর্গুমেন্ট। সো আমাদেরকে এখানে আলাদা করে একটা আর্গুমেন্ট দিয়েছিলাম আর্গস নামে, তো এটি আমি ইরেজ করে দেব। ওকে, এরপরে আমি যদি রান করি তাহলে আমি দেখতে পাবো, ওকে এটি চলে এসেছে। এখন ক্লিক করলে এই যে আমার দেখাচ্ছে মাই বাটনস প্রেসড। ঠিক আছে, আমাদের এতটুকু তাহলে ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন আমরা এই একটি বাটনের পরিবর্তে আরো অনেকগুলো, এখানে যে 6টি বাটন ইম্পোর্ট করে রেখেছিলাম সেই 6টি বাটন নিয়ে কাজ করব। তো আমি যথারীতি এই সমস্ত কিছু কপি করে নিই। একবার করলাম, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। ওকে, তাহলে মোট আমার 6বার হয়ে গেল। এখন আমি এইগুলোর নামগুলো এখান থেকে নিয়ে বসিয়ে দিই। এখানে দিলাম ফ্ল্যাট বাটন, এইখানে যাবে রেজ বাটন। ওকে, একটি জিনিস মিস্টেক হয়েছে, সেটি হলো আমার এখানে প্রত্যেকটি বাটনে তো আইকন থাকবে না। আমি এখানে কপি করেছিলাম, আমি আলাদা করে একটি নতুন বাটন নেব। তো এখানে আমি নিলাম ফ্ল্যাট বাটন। ওকে, ফ্ল্যাট বাটন। এখানে আমি আইকনের পরিবর্তে দেব টেক্সট। টেক্সটের নাম হবে আমার এমডি ফ্ল্যাট বাটন। আমি এই নামটি রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করে বারবার পেস্ট করতে পারি। ওকে, তো আমাদের এখানে কি করতে হবে বলেছিলাম যে প্রত্যেকটা, যেহেতু আমি একটার নিচে আরেকটা দেখতে চাই, এই ভ্যালুগুলোকে আমার চেঞ্জ করে দিতে হবে। সেন্টার এক্সটা ঠিক থাকবে, সেন্টার ওয়াই এর পজিশন মানে ভ্যালুটা আমার চেঞ্জ করে দিতে হবে। এমডি ফ্ল্যাট বাটন গেল, এমডি রেজ বাটন এখানে দিলাম। এরপর আমার ছিল এমডি ফ্ল্যাট, এমডি রাউন্ড ফ্ল্যাট বাটন, আমি এটি এখানে দিলাম। এরপর এমডি রেক্ট অ্যাঙ্গল ফ্ল্যাট বাটন, আমি এটিকে এখানে বসিয়ে দিলাম। এরপরে আছে রেক্ট অ্যাঙ্গল ফ্ল্যাট আইকন বাটন, এটিকে আমি সবার শেষে দিলাম। ঠিক আছে, এরপর আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। এর উপরে ছিল 8, তাহলে এটি 7, এটি যথারীতি 6, এটি হবে 5, এটি হবে 0.4। ঠিক আছে, এরপর আমি নামগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি, না চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। তারপরেও আমি চেঞ্জ করে দেই যাতে এগুলো দেখতে ভালো লাগে। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা রান করে দেখব, তাহলে আমাদের এই কাজটি ঠিক আগের মতো হয়ে গেল। আরেকটা জিনিস, আমাদের এখন এই যে স্ক্রিন আমরা যে অবজেক্টটি ক্লাসটি ইম্পোর্ট করেছিলাম, এইটি এবং বাকি যে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করেছিলাম সেগুলো আমাদের প্রয়োজন নেই, তাই আমরা এগুলো কেটে দিতে পারি। এখন আমাদের কোডটা একটু ফ্রেশ মনে হচ্ছে দেখতে, তাহলে আমাদের জাস্ট 2টি লাইব্রেরি ইম্পোর্ট করতে হলো। একটি আমরা স্ট্রিং নিলাম, আমাদের স্ট্রিং এর মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে। এরপর আমরা এইখানে ফাংশনটিকে কল করব, জাস্ট একটা ক্লাস তৈরি করব, ক্লাসের মধ্যে স্ক্রিন অবজেক্ট তৈরি করব, স্ক্রিন অবজেক্টটিকে রিটার্ন করব। ঠিক আছে, এখন আমাদের কোডটি রান করে দেখা যাক। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক গত দিনের মতো সবকিছু চলে এসেছে। আমরা প্রত্যেকটি বাটনে ক্লিক করলে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে মাই বাটন প্রেসড, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা সবাই এই জিনিসটি বুঝতে পেরেছেন। এখন অনেকের মনে হতে পারে যে গত দিনেরটাই তো অনেক বা ইজি ছিল, বা এটা আমরা কেন করলাম। আচ্ছা, আর আরেকটা ওয়ে বাকি, আরেকটা ওয়ে আছে, সেটি হলো আমরা এই স্ট্রিংটিকে এভাবে একটি ফাইল অর্থাৎ পাইথন ফাইলের মধ্যে না রেখে আমরা স্ট্রিংটির জন্য আলাদা একটি ফাইল নিব .kv নামে। তো আমি আলাদা একটি ফাইল এখানে নিয়ে নিচ্ছি, নিউ ফাইল। আমি এটিকে সেভ করব ঠিক আগের নামটাতে। আমি যে 3 নম্বর যে
এমটি ফাইলটি নিয়েছিলাম, এটি জাস্ট এখানে এক্সটেনশন হবে .kv। আপনারা যদি না দেখতে পারেন আমি একটু জুম করে দেই, তাহলে আমি জাস্ট এক্সটেনশন দিলাম .kv। ওকে, এখন আমি সেভ করে দেব। এরপর আমি কি করব, এই যে স্ট্রিং, আমরা যে স্ট্রিংটা নিলাম এই পুরো স্ট্রিংটাকে কপি করে নেব। এখান থেকে কপি করে নিলাম, এরপর এইখানে এনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আমি কি করলাম, জাস্ট কিছুই না, এখান থেকে নতুন ফাইল নিলাম যেটির নাম হলো .kv। এরপর আমি সেই আমাদের স্ট্রিংটি অর্থাৎ কেভির আন্ডারে যে স্ট্রিংটি ছিল সেটিকে আমি এখানে এনে পেস্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে এই কিভিটাকে রাখার আর প্রয়োজন নেই, আমরা এটিকে রিমুভ করে দেব। আমাকে এখন এই মূল যে আমার পাইথন ফাইলটি আছে .py এক্সটেনশনে, এই ফাইলে আর একটু চেঞ্জ করতে হবে। সেটি হলো, আমরা এখানে যে একটি মেথড কল করেছিলাম builder.loadString, এই লোড স্ট্রিং এর পরিবর্তে আমরা এখন কল করব builder.loadFile, কারণ আমরা এটি এখন কিভি ফাইলটাকে এখানে অ্যাড করব। এখন ফাইল নেমের পরিবর্তে আমাকে ফাইল নেম দিতে হবে উইথ এক্সটেনশন, এক্সটেনশন প্লাস হচ্ছে পাথ অর্থাৎ লোকেশন, আমার এই ফাইলটি কোন লোকেশনে আছে। তো আপনারা যদি আমার সাথে সাবলাইম টেক্সট ইউজ করে থাকেন তাহলে সাবলাইম টেক্সটে একটি সুবিধা আছে, আমরা এই কোডের যে কোনো জায়গাতে ক্লিক করে কপি ফাইল পাথ করতে পারি। এখান থেকে কপি ফাইল পাথ এখানে ক্লিক করলে আমার পুরো পাথটি কপি হয়ে যাবে। এরপর আমি কি করব, এই পুরো পাথটি এখানে এনে পেস্ট করে দেব। তো আপনাদের যদি সাবলাইম টেক্সট না ইউজ করে থাকেন তাহলে আপনাদেরকে পুরো পাথ লোকেশনটি এই এক্সটেনশনের নাম সহ কপি করে নিয়ে আসতে হবে। এখানে আমরা স্ল্যাশের পরিবর্তে ব্যাকস্ল্যাশের পরিবর্তে স্ল্যাশ দিয়ে দিব। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রামটিকে রান করে দেখতে পারি। ওকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রোগ্রামটি ঠিক আগের মতোই আউটপুট দিচ্ছে, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, আমরা যদি এখন এখানে এই বাটনে ক্লিক করি তাহলে দেখাচ্ছে বাটন প্রেসড, এখানে আমার প্রিন্ট করে দেখাচ্ছে। আমরা যে কোনো বাটনে ক্লিক করলে সবকিছু ঠিকঠাক মতো প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের পাইথনে KivyMD তিন ভাবে ইউজ করা যায়। প্রথমটি হলো, আমরা প্রত্যেকটি লাইব্রেরিকে কম্পোনেন্টকে ইম্পোর্ট করব, তারপর তাদের অবজেক্ট তৈরি করব সেটা পাইথন কোডের মধ্যে। এরপর আমরা সেটাকে স্ট্রিংয়ের সাথে অ্যাড করে আমরা ভিউ করব। আরেকটি ওয়ে হলো, আমরা এভাবে আলাদা আলাদা করে ইম্পোর্ট না করে একটি স্ট্রিং নিয়ে নিব, তারপর স্ট্রিংটাকে এই পাইথন ফাইলের ভেতরে একটা ভেরিয়েবলের ভেতরে রাখবো। তো সেটিও যদি আমরা না করতে চাই তাহলে সব থেকে বেস্ট উপায় হলো আমরা আলাদা একটি ফাইল নিব .kv নামে। আমরা যখন বড় ধরনের প্রজেক্ট করব কিংবা স্ট্যান্ডার্ড যদি কোনো প্রজেক্ট করতে যাই তাহলে এটি হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে, যে আমার পাইথনের জন্য আলাদা একটি ফাইল থাকবে এবং .kv-র জন্য আলাদা একটি ফাইল থাকবে, যেখানে আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড অর্থাৎ কিভির কোডগুলো লেখা থাকবে। এখানে আমরা করব কিভির কোড এবং আমাদের যে ব্যাক এন্ড হিসেবে আমরা পাইথন ইউজ করছি সেই পাইথনের কোডগুলো .py ফাংশনের মধ্যে লেখা থাকবে, .py ফাইলের মধ্যে লেখা থাকবে। তো আমরা, আপনাদের মনে হতে পারে যে এটি তো অনেক কঠিন ওয়ে কিংবা এটি তো আমাদের কাছে ভালো লাগছে না, তবুও আমি বলবো যে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে এবং আমরা ভবিষ্যতে যে কোডগুলো বা প্রোগ্রামগুলো তৈরি করব সেগুলো এই ওয়েতে আগাবো, কারণ এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ওয়ে এবং আমাদের ভবিষ্যতের জন্য এটি একটি গুড প্র্যাকটিস। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।